তো গাইজ আজকে আপনারা দেখতে চলেছেন অ্যাপেল গার্ডেন মানে আপেল বাগান। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিংই। আপনারা বুঝতে পারবেন না কেন কি এখন বাজে 4:30, ভোর 4:30। তো আমরা এখন বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁও আমরা আগে যাইনি, ভুল করে আমি বলেছিলাম পেহেলগাঁও, বাট আমরা আজকে পেহেলগাঁও যাচ্ছি। তো গাইজ চলো। আর গাইজ এখন ভোরবেলা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো দেখা যাক, আবার মনে হয় পুরো বিকেলে মানে ঢুকবো পেহেলগাঁও। দেখা যাচ্ছে কখন ঢুকি। তো যখন ঢুকি তোমরা তো ভিডিও পাচ্ছই, দেখে নাও। আর আমরা এখন দাঁড়ালাম একটা দোকানে, শপে। এটা হচ্ছে সব কাশ্মীরের জিনিসগুলো, যেমন কেশর, তারপরে চেরি, এসব জিনিসগুলো আমরা দেখছি এখন। আর কিছু কিনবো কিনা জানি না, বাট দেখা যাক কি হয় এখন। তো দেখতে থাকো গাইজ। তো গাইজ তোমার সাথে অনেকদিন কথা বলা হয়নি। তো আমরা এখন লাস্ট দিন মনে হয় পেহেলগামে আছি। আমরা পেহেলগামে এলাম, তোমাদেরকে বললাম পেহেলগামে চলে এসেছি ওখান থেকে চেক আউট করে। তো দেখো আমাদের হোটেলটা। আর দেখো এদিকে সামনেই পর্বত, পাহাড়। তো যাই হোক, চলো আমরা একটু ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো তখনই দেখাবো, চলো। তো গাইজ আমরা এখন চললাম আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। তো চলো। তো এতক্ষণ রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি ফাইনালি বেতাব ভ্যালি। আর তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে। চলো দেখায় তোমাদেরকে সব কিছু। এখানে কত বড় কাক! এটা কাক, কত বড় কাক দেখো। আমরা চললাম আরু ভ্যালি। বেতাব ভ্যালি দেখা হয়ে গেছে, চলো এবারে যাই আরু। চলে এসছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি। তো এখানে আছে আরু ভ্যালির মার্কেটিং, মানে মার্কেট পুরো এখানে আছে সব। আর এখানে গাড়ি রাখার জায়গা, আর এখানে সব দোকান। আর আমরা একটু আগে গিয়ে পরে দেখলাম, অনেকটা দূর যেতে হতো একই রকম জিনিস, বেতাব ভ্যালির মতনই ওই জলটা এখানে আবার প্রকট হচ্ছে। তো সেই জন্য আমরা আবার রিটার্ন করে নিলাম, রিটার্ন টু প্যাভিলিয়ন।
তো চলো গ্যাস বেতাব ভ্যালি আর আরু ভ্যালি দেখবার পর আমরা হোটেল চলে গেছি। আর তারপর খাওয়া দাওয়া করে ততক্ষণ রাত হয়ে গেছে। আর রাতে খাওয়া দাওয়া করে পরে আমরা সকালবেলা আবার উঠে গেছি। আর তারপরে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে মানে সকালবেলা উঠে পড়ে আবার আমরা জার্নি স্টার্ট করলাম কাটরা থেকে। তো চলো আমরা কাটরা যাই। এই যে দরগাটা আছে এটা হচ্ছে বজরঙ্গি ভাইজানের যে কওয়ালিটা হয়েছিল, এই শুটিং যেটা হয়েছিল ওটা। সো গাইস আজকে 17 অক্টোবর আর আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। আর এখন বাজছে 9:05 আর একবার টিফিন হবে আমাদের। একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, ভালো মাঠও আছে, ওখানে খাওয়া যাবে, টিফিন করব। তো তারপর আমরা আজকে রাত 8:30 থেকে ট্রেনে বসে যাবো। তো আমাদের জার্নি শেষ, ট্রেনটুকু জাস্ট। আর তারপরে তোমাদের একবারে আমি তোমাদেরকে কী জানি আমি ট্রেনে ভিডিও করবো কি না, কেন কি খুব প্রবলেম হচ্ছে আমার কিছুদিন ধরে। তো সো দেখা যাক, তোমাদেরকে নিশ্চয়ই বলবো, যদি আমি ভিডিও করে তাহলে তোমরা নিশ্চয়ই পাবে। তো গাইজ তখন আমাদের টিফিন হয়ে গেছিলো আর এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর আমি এখন নেসক্যাফের দোকানের শপের সামনে আছি। আর এখানে দোলনা আছে, সেটা ওখানে দুলছি আমি। আর আমাদের গাড়িটা একটু আগে আছে। তো গাইজ আমরা কাটরা স্টেশনে পৌঁছে গেছি। তো এবার আমরা ট্রেন করার সময় আছে দেখি, তারপর আমরা ট্রেনে চাপবো। তো গাইজ রাত হয়ে গেল আর আমাদের ট্রেন কিছুক্ষণ পর চলে আসবে। তো ততক্ষণ চলো আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ, দেখা যাক ট্রেন কখন আসে। আর আমরা ট্রেনে চাপবো, তারপরে 2 দিন, তারপরে বাড়ি। তো গাইজ আমরা ট্রেনে চেপে গেছি আর আমাদের ট্রেন এবার চলতে শুরু হয়ে গেছিলো আর একটা স্টেশন দাঁড়ালো। তো গাইজ চলো আর 2 দিন, তারপরে আমরা বাড়ি যাবো। তারপরে তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দিতে থাকবো এই ভিডিওগুলো দেওয়ার পর। তো গাইজ গুড ইভিনিং। আর আমরা মানে ট্রেনটা ভালোই গতিবেগে চলছে এখন। আর ট্রেনটা এখন দাঁড়িয়ে গেল, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো চলো একটু বাইরের নজারাটা দেখি। তো গাইজ দেখুন বাইরের নজারা, পুরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা ধরে লেট আছে। তো কালকে সকালবেলা আমরা 12:30 1টা নাগাদ আমরা দুর্গাপুর পৌঁছাবো। তো বাড়ি কখন পৌঁছাবো জানি না। তো গাইজ দেখতে থাকো। 2000 years later. ওয়েলকাম দুর্গাপুর। আর আমরা এখন ট্যাক্সিতে চেপে গেছি যে আমরা দুর্গাপুর ঢুকে গেছি। আর চলো এবার সরাসরি বাড়িতে দেখা হবে। আজকে আমি ভিডিও করতে পারবো না, কাশ্মীর ট্যুরের এটাই লাস্ট ব্লগ ছিল। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা।